টাইম অ্যান্ড ওয়ার্কের অধ্যায় ভিত্তিক যে ক্লাস তোমাদের চলছিল, আজ তার তৃতীয় ক্লাস। অলরেডি কিন্তু ক্লাস 1 এবং 2 দেওয়া আছে, যারা দেখোনি কিন্তু বলবো অবশ্যই দেখে আসো, কারণ পুরো 5G কনসেপ্টে তোমাদের পুরো চ্যাপ্টার ওয়াইজ তো চলছে, সাথে টাইপ ওয়াইজও করানো হয়েছে। এই কারণে যদি একবার তোমরা দেখে আসো না, যে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যাই প্রশ্ন আসুক, তোমরা অন্তত আশা করি 5G কনসেপ্টে কয়েক সেকেন্ডের মধ্যে না ইউজ সলভ করে আসতে পারবে। তা চলো আজ আমরা 3 নম্বর ক্লাস দেখবো। আর 3 নম্বর ক্লাসে আমরা কি দেখবো, যে পুরুষ, মহিলা এবং শিশু সংক্রান্ত প্রশ্ন, যে প্রশ্ন কিন্তু তোমাদের অল ওভার সমস্ত এক্সামে কিন্তু একটি এসেই থাকে। সে তুমি পুলিশের এক্সামে বসো, রেলওয়ে এক্সামে বসো, এসএসসি যে কোনো এক্সামে বসো, একটি প্রশ্ন কিন্তু এখান থেকে থাকে। এই কারণে আজকের ক্লাসটা সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবে, কারণ একদম বেসিক টু অ্যাডভান্স সমস্ত লেভেলের প্রশ্ন কিন্তু আজ রাখা হয়েছে। তা সবার লাস্ট পর্যন্ত কিন্তু সবাই দেখবে, তবেই কিন্তু আজকে ক্লাসটির মজা পাবে তোমরা। এবং পুরো 5G কনসেপ্টে আজকে আমরা সলভ করবো, যাতে করে এই যে দেখো আমাদের টাইপ 6, আজ টাইপ 6 হচ্ছে, কারণ দেখো 1 to 5 পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস দেওয়া আছে। আজকে টাইপ 6 এ আমরা কি পুরুষ, মহিলা এবং শিশু সংক্রান্ত প্রশ্ন করব ওবি 5G কনসেপ্টে। দেখো বিনা পেন পেপার ছাড়াও তোমরা সলভ করতে পারো, তাই না? তো চলো এবার দেখা যাক কিভাবে সলভ করা যায় ওবি 5G কনসেপ্টে। বলেছে দেখো যে 15 জন পুরুষ বা 25 জন মহিলা 22 দিনে একটি ক্ষেতের ফসল তুলতে পারে, তার 9 জন পুরুষ এবং 18 জন মহিলা এটি কাটতে কতদিন লাগবে। তার মানে এখানে টাইম চেয়েছে, তাহলে তোমরা কি করবে, এখানে দেখো কজন রয়েছে, বলবে স্যার এখানে 15 জন পুরুষ রয়েছে, তাহলে লিখবো 15, 25 জন মহিলা আছে, লিখবো তাহলে এখানে 25 জন মহিলা। কদিনে বলেছে আমাদের 22 দিনে, তাহলে আমরা কি করব 22 লিখে দেবো। চলো তাহলে এখানে লেখো 25 আর এখানে লেখো 22, ব্যাস সবাইকে লিখলে। তারপরে কি বলছে দেখো, বলেছে যে আমাদের 9 জন পুরুষ, তার মানে আমরা কি করব এখানে 9 লিখবো। আর কত বলেছে এখানে 18 জন মহিলা, তাহলে এখানে 18 লিখে দাও। লেখার পরে কি করবে তোমরা, দেখো লেখার পর কি করবে, যে জাস্ট এরকম এইভাবে তোমার সঙ্গে কি করবে গুণ করবে, ব্যাস আর কিছু নয়। মানে এইভাবে সবগুলো কি করবে গুণ করবে। তার মানে কি এদের সবার মাঝখানে তুমি গুণের সিম্বল বিছাবে, বাট গুণ কিন্তু করবে না, জাস্ট গুণের সিম্বলটাকে বসাও। বসানোর পর কি করবে, জাস্ট এদের মধ্যে না এরকম ক্রস কোনাকাটি গুণ করবে, জাস্ট ক্রস কোনাকাটি গুণ করবে। কোনাকাটি যদি গুণ করো তাহলে কত আসছে দেখো তো, 9 25 চলে আসছে কত 225, তাহলে 225 লেখো। 15 আর 18 গুণ করলে চলে আসে কত, বলবে 270, ব্যাস 270 লেখো। এবার না এদেরকে তোমরা যোগ করবে, মানে এরকম কোনাকাটি গুণ করবে, গুণ করার পর কি করবে যোগ করবে, তাহলে কত চলে আসছে 5, এখানে আসছে 9 আর এখানে চলে আসছে কত 4, মানে 495। এই 495 কি করবে এদের সবার নিচে কি করবে লিখে দেবে। তাহলে এদেরকে আমরা কি করি এখান থেকে ক্যান্সেল আউট করে দিলাম, এই নাও। তাহলে এখানে লিখবো কত আমরা 495 লিখলাম। লেখার পরে এবারে এদিকে ক্যালকুলেশনটা করে নাও। দেখো 15 দিয়ে যদি কাটো তাহলে চলে আসছে 3 15 45, আবার 3 15 45 মানে 33। তাহলে এবার 11 দিয়ে কাটো না, 3 11 33, 11 দুগুণ 22, তাহলে কত আসছে দেখো এখানে 25 দুগুণ 50, 50/3, 50/3 মানে কত আমাদের 3 16 48 আর 2 50, মানে 16 পূর্ণ 2/3 দিন। কোথায় আছে দেখো আমাদের অপশন এতেই রয়েছে আমাদের কারেক্ট অ্যান্সার। বলো এবার লাগলো মজা? তাহলে এই টাইপের প্রশ্ন দেখো, এভাবেই তোমরা ম্যাক্সিমাম যদি টাইম লাগে দেখবে 4 থেকে 5 সেকেন্ড লাগবে, এর বেশি লাগার তো কোনো প্রশ্নই আসে না, তাই না? চলো দেখো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। আজ না এই প্যাটার্নের প্রশ্ন পুরো মাইন্ডে তোমাদেরকে সেভ করে দেবো, যাতে করে ইন ফিউচার তোমরা যে কোনো এক্সামে বসো আর এই সব প্রশ্ন যদি তোমাদের চোখের সামনে এসে যায় না, তোমরা অন্তত জানি 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সলভ করে আসতে পারো। চলো দেখো 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, বলেছে 10 জন পুরুষ বা 15 জন মহিলা 30 দিনে একটি কাজ শেষ করতে পারে, তা 15 জন পুরুষ ও 27 জন মহিলা কত দিনে কাজ শেষ করতে পারবে। বাহ, শানদার প্রশ্ন। তাহলে কি বলেছে 10 জন পুরুষ 15 জন মহিলা কত দিনে, 30 দিনে। তারপরে বলেছে 15 জন পুরুষ লেখো এখানে 15, 27 জন মহিলা লেখো 27, তারপরে কি এই যে জাস্ট এভাবে গুণ, মানে এভাবে গুণ, ব্যাস সিম্পল ব্যাপার। বাচ্চারা করে ফেলে, যারা অঙ্কে পুরো জিরো না, যদি আজকের ক্লাসটা দেখে না এই প্যাটার্নের অঙ্কে তারা হয়ে যাবে হিরো, এইটুক শিওর। দেখো তাহলে এবার কি করবে, এদেরকে জাস্ট গুণ করো, এই নাও গুণ করো। এবার না এইভাবে ক্রস কোনাকাটি গুণ করে দাও। তাহলে দেখো 15 15 আসছে কত আমাদের 225, আর 27 10 চলে আসে কত আমাদের 270। তাহলে এদেরকে যদি অ্যাড করে দাও 495 চলে আসবে। তাহলে এবার এই যে যোগফলটা এই 495 যেটা আসছে এটা কি করবে এদের সবার নিচে এভাবে লিখে দেবে। তা চলো তাহলে এদেরকে এখান থেকে কি করো, এই নাও এখান থেকে ক্লিয়ার করে দেওয়া হলো। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো কত 495, ব্যাস। এবারে দেখে সিম্পল ক্যালকুলেশন করো, যে এখানে দেখো 15 দিয়ে কাটলে চলে আসছে কত আমাদের 33,
3 দিয়ে কাটো, চলে আসবে কত? বিউটিফুল 11। এখানে চলে আসবে কত? আমাদের 10। তাহলে 10 10 এ 100, 100 বাই 11 বলো তো, 100 বাই 11 মানে কত? 9 11 99 আর 1 100 মানে 9 পূর্ণ 1 বাই 11 দিন চলে আসবে। কারেক্ট আনসার কোথায়? দেখো অপশন ডি, অপশন ডি রয়েছে আমাদের কারেক্ট আনসার। লাগলো মজা? এবার দেখো তো, এবার বলো এই টাইপের প্যারাসা প্রশ্ন প্যারাসা ভাবে ইউ সলভ করবে, তাই নয় কি? চলো তাহলে দেখে নেবো আমরা পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে 6 জন পুরুষ বা 5 জন মহিলা দুদিনে এত টাকা আয় করে। হ্যাঁ, এবার টাকাটাও দিয়ে দিয়েছে, মানে একটা ফ্যামিলি চালাতে গেলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। তবে দেখো এখানে কি বলেছে যে এত টাকা আয় করেন তা 4 জন মহিলা এবং 6 জন পুরুষ একদিনে কত টাকা উপার্জন করে। এখানে দুদিন বলেছে, এখানে একদিনেরটা চেয়েছি। ভাবো তো এবার, বলেছে 6 জন পুরুষ বা 5 জন মহিলা, তার মানে এই জায়গাটা না কনসেপ্টটাকে বুঝবে ভালো করে। 6 জন পুরুষ বা 5 জন মহিলা, তার মানে 6 জন পুরুষ ইকুয়াল আমাদের কত? 5 জন মহিলা। 6 জন পুরুষ মানে ইকুয়াল কত? 5 জন মহিলা। তাহলে আমরা কি করবো, এখানে হয় সবগুলো তোমরা মহিলাতে আমরা কনভার্ট করে দিই, তাই না? দেখো সবাই যদি এখানে মহিলাতে কনভার্ট করি, তার মানে এটা তো বলতে পারি যে 5 জন মহিলা বরাবর কি হবে? 6 জন পুরুষের সমান। তাহলে 5 জন মহিলা এখানে পেয়েছি, আর এখানে দেখো রয়েছে কত আমাদের? 4 জন মহিলা। তাহলে 5 জন মহিলা আর 4 জন মহিলা, টোটাল 9 জন মহিলা। তাহলে 9 জন মহিলা একদিনে কত উপার্জন করবে? যাই উপার্জন করুক একদিনে, সেটা 9 এর মাল্টিপ্লাই হবে কিনা বলো তো? 9 জন মহিলা একদিনে যেটা উপার্জন করবে সেটা 9 এর মাল্টিপ্লাই হবে। ডাইরেক্ট দেখো না 9 দিয়ে কোনটা ডিভাইড যায়। দেখো 9 দিয়ে ডিভাইড যাবে, প্রথমে দেখো অপশন এতে দেখো 8 আর 1 9, 9 দিয়ে ভাগ গেছে। 3 3 6 আর 3 9, 9 দিয়ে ভাগ গেছে। তার মানে এটা আমাদের 9 দিয়ে পুরোটা ডিভাইড চলে গেছে। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার আসবে। বাকিগুলো একটু চেক করে নি। দেখো 8 আর 1 9, বেশ ভালো কথা। 3 3 6 আর 2 8, তাহলে 8 এসছে, 9 দিয়ে ভাগ যাবে না, ক্যান্সেল আউট। দেখো এখানে 8 আর 1 9, বেশ ভালো কথা। দেখো 3 3 6 আর 4 10, 9 দিয়ে ভাগ যায় না, ক্যান্সেল আউট। 4 আর 5 9, 8 আর 1 9, 3 কে 9 দিয়ে ভাগ যায় না, ক্যান্সেল আউট। তার মানে দেখো অপশন এ চলে আসলো কারেক্ট অ্যান্সার। দেখো এই টাইপের প্রশ্ন না, এইভাবে জাস্ট অপশনের সাহায্যে না খেলা করো, তবেই তো মজা আসবে, তাই নয় কি? দেখো এবার যদি তোমরা প্রপার বেসিকটাও যদি জানতে চাও, চলো না সেটাও ক্লিয়ার করে দিই। দেখো বলেছে এখানে 5 জন মহিলা 2 দিনে আমার এত টাকা আয় করছে। তার মানে 5 জন মহিলা একদিনে কত আয় করবে? বলবে 14,820 এর নিচে চলে আসবে কত? আমাদের 5 জন মহিলা আমাদের এত টাকা যদি আয় করে, তাহলে একজন মহিলায় কত করছে? তাহলে দুদিনে কত করবে? দুদিনে, ব্যাস, তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও। বোঝা গেছে? তাহলে আমরা দুদিনের বলেছি না টাকা, তাহলে একদিনের কাজটা বের করে নিচ্ছি যে একদিনে তাহলে কত টাকা করছে আমাদের? এত টাকা একদিনের। তাহলে এবার বলেছে দেখো 4 জন মহিলা আর 5 জন মহিলা, টোটাল 9 জন মহিলা, এর সাথে 9 গুণ করে দাও, ব্যাস, তাহলে তোমার কারেক্ট আনসার চলে আসছে। বোঝা গেছে? দেখো তো 5 দুগুণ 10, 10 এর 0, 9 দুগুণ 18, 8 ইউনিট ডিজিট 8 আসবে, ইউনিট ডিজিট 8 আমাদের একমাত্র অপশন এতেই রয়েছে, ব্যাস, অপশন এই তাহলে চলে আসবে কি আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো তো এই টাইপের প্রশ্ন এবার ক সেকেন্ড লাগবে তোমাদের সলভ করতে। দেখো ক্লিয়ার? দেখো তোমরা কি করবে, জাস্ট বললাম না যে প্রথমে 9 দিয়ে দেখবো কোনটা ভাগ যাচ্ছে, ব্যাস সেম ওই লজিক করবে। তাহলে দেখো এবার তোমাদের জন্য সবার জন্য কি রেলওয়ে পুরো ক্রান্তিকারী স্পেশাল ব্যাচ নিয়ে এসেছি, যে ব্যাচে তোমাদের ম্যাথ না পুরো একদম জল ভাত বানিয়ে দেওয়া হবে। ম্যাথ পুরো চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ তোমাদের করানো হবে, যাতে করে তোমাদের একটি টাইপও মিস্টেক না থাকে। এখানে পুরো ম্যাথ এবং রিজনিং পুরো স্পেশাল ক্লাস চলবে। মানে তুমি এই ক্লাসে অ্যাডমিশন নিও মানে কি অল ওভার সমস্ত এক্সাম তোমার না ইউই সলভ হয়ে যাবে, অনলি ম্যাথ এবং রিজনিংটা। কেন সলভ হবে স্যার? কারণ এখানে তোমাকে পুরো চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজও কমপ্লিট করা হবে, যাতে করে একটি টাইপ অফ মিস্টেক না থাকে। এমন কখনো হবে না যে তুমি প্র্যাকটিস করে গেলে, দেখো তো অনেকে আছে রিজনিং বই একটা নিল, নিয়ে প্র্যাকটিস করে গেলো, বাট দেখা গেলো প্রত্যেকটা টাইপ করলো না। তা তুমি যদি একটি টাইপ মিস্টেক দাও, বাই চান্স দেখা গেলো ওই টাইপ থেকে যদি প্রশ্ন আসে, তাহলে তুমি পারবে না, তাই না? যদি তোমার মাইন্ড ভালো থাকে তাহলে অবশ্যই হয়তো পেরে যেতে পারো, বাট কিন্তু ম্যাক্সিমাম না হওয়ার সম্ভাবনাটা তো বেশি। কিন্তু এখানে তোমাদের সেই ভুলটা হবে না, তোমাদের এখানে পুরো টাইপ ওয়াইজ কমপ্লিট করানো হবে, ম্যাথস এবং রিজনিং সম্পূর্ণ স্পেশাল। সরি, দেখো তাহলে এর সাথে তোমাদের স্ট্যাটিক্স এর জিকেটাও কি করছি আমরা সম্পূর্ণ ফ্রিতে
প্রোভাইড করে দিচ্ছি। বলো এবার এর থেকে সুবর্ণ সুযোগ কি হতে পারে? এত কিছু করানো হবে জাস্ট কত তোমাদের দেখো 599 কিন্তু যেটা দেখবে আমাদের অ্যাপসে 799 রয়েছে। এবার স্যার অ্যাপস তাহলে কোথা থেকে ইনস্টল করবো যদি আমরা অ্যাডমিশন নিতে চাই? দেখো না ডেসক্রিপশনে দেখো তোমাদের অ্যাপসের লিংক দেওয়া আছে ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের, ওখান থেকে যাও গিয়ে সবাই অ্যাপসটাকে ইনস্টল করো। ইনস্টল করে দেখো 599 একদম জজ সামান্য একটা প্রাইস রাখা হয়েছে যাতে সবার পক্ষে এটা পে করা সুইটেবল হয়, এই কারণে তোমাদেরকে 599 রাখা হয়েছে। এবং হ্যাঁ সবাই কিন্তু অ্যাপসটাকে ইনস্টল করার পর সবাইকে বলবো যে এই যে কুপন কোডটা তোমাদের জন্য এখানে দেওয়া হয়েছে এই কুপন কোডটা কিন্তু অ্যাপ্লাই করবে। কুপন কোডটা অ্যাপ্লাই করলে তবেই কিন্তু তুমি 599 পাবে। আর একটি কথা ভালো করে শুনে নাও, এই যে কুপন কোডটা কিন্তু খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে, তাই গো ফাস্ট, তাড়াতাড়ি এই সুবর্ণ সুযোগটাকে সবাই গ্রহণ করো। তা চলো এবার পরবর্তী প্রশ্ন আমরা এবার দেখে নেব যে প্রশ্ন কি রয়েছে। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে যে যদি 2 জন পুরুষ বা 3 জন মহিলা একটি কাজ 30 দিনে শেষ করতে পারে, বেশ ভালো কথা, তাহলে 6 জন পুরুষ এবং 1 জন মহিলা একই কাজ কত দিনে শেষ করতে পারবে? সেম প্রশ্ন, সেম লজিক, সেম ভাবে সলভ করো না। তাহলে 2 জন পুরুষ 3 জন মহিলা কত দিনে? 30 দিনে। 6 জন পুরুষ লেখো 6, 1 জন মহিলা লেখো। এবার এই যে গুণ করবে, এভাবে গুণ করবে, জাস্ট আর কিছু না, খেলা করো ম্যাথে নিয়ে, কেন তোমাদের কঠিন লাগে? এবার ক্রস গুণ 3 6 18 আর 2 2 18 আর 2 কত 20, অঙ্ক করে দেবো এবার পুরো ইজি। দেখো তাহলে 20 হয়েছে, ব্যাস তাহলে আমরা কি করব, ওই 20টা কি করব এদের নিচে এইভাবে লিখে দেবো, ব্যাস 20। তাহলে 0 0 কাটো, 2 2 কাটো, এই নাও কত দেখো 3 3 9 দিন। বলো লাগলো কি না মজা? অপশন ডি রয়েছে তোমাদের কারেক্ট আনসার। কত সেকেন্ড লাগবে? কত সেকেন্ড লাগবে এবার বলো, নিজেরাই কমেন্টে জানাও যে স্যার হ্যাঁ আমরা এবার 4 থেকে 5 সেকেন্ড ম্যাক্সিমাম, যদি টাইম লাগে, এর বেশি লাগার তো প্রশ্নই আসে না, তাই তো? ঠিক বললাম কিনা বলো? দেখো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে। চলো দেখো এবার 5 নম্বর প্রশ্ন কি বলেছে। এবার 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। দেখো এই প্রশ্নটা একটু বড় বাট নো প্রবলেম, তোমরা আরামসে সলভ করবে। দেখো কি বলেছে যে 2 জন পুরুষ এবং 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 এখন দেখো আমাদের এবং এসে, এর আগে কি দেখছিলাম আমরা? দেখো তো ভালো করে, এর আগে দেখছিলাম আমরা বা দিয়েছিল, বা বা মানে অর, তাই তো? কিন্তু এবার আমাদের এবং দিয়েছে, এবং দিয়ে আসলে কি করবে? নো প্রবলেম, দেখো না পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি আজ। বলেছে যে 3 জন ছেলে একটি কাজ 18 দিনে সম্পন্ন করতে পারে, যেখানে 3 জন পুরুষ এবং 2 জন ছেলে একই কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে। তা 4 জন পুরুষ ও 2 জন ছেলে কত দিনে কাজটি সম্পন্ন করবে? বাহ, শানদার প্রশ্ন। আর এই প্রশ্নটা এসেছে তোমাদের এনটিপিসি 2021 সালে। দেখো এবার প্রশ্নটা করার জন্য আগে তোমাদের জাস্ট সাধারণ একটু বেসিক কনসেপ্টের প্রয়োজন। দেখো কি যে ওয়ার্ক আমাদের কি হয় বলতো? ওয়ার্ক ইকুয়াল টু কি হয়? দেখবে ক্লাস 1-এ কিন্তু বলা হয়েছে, সমস্ত ডিটেলস বলা হয়েছে পুরো বেসিক থেকে, যে ওয়ার্ক সমান সমান আমাদের কি হয়? ম্যান ইনটু ডে। মানে ম্যানের সাথে যদি আমি ডে কে গুণ করে দিই তবে কি পেয়ে যাবো? আমরা ওয়ার্ক পেয়ে যাবো, তাই নয় কি? ম্যানের সাথে ডে গুণ করে দাও, আরামসে ওয়ার্ক পেয়ে যাবে। তাহলে এবার তোমরা বলো যে এখানে বলেছে 2 জন ম্যান, লেখো 2m প্লাস প্লাস 3 জন ছেলে বলেছে, তাই না? 3 জন ছেলে, তাহলে 3 বয়েজ দিয়ে দাও না, 3 বয়েজ দিয়ে দাও, বি দিয়ে দিলাম। বলেছে একটি কাজ 18 দিনে করতে, তাহলে এখন টোটাল এখানে কত ম্যান হয়েছে? এত ম্যান। তাহলে এই ম্যানের সাথে যদি আমি দিনকে গুণ করে দিই তাহলে বলতে টোটালটা একটা কাজ পেয়ে যাব না? একটা কাজ পেয়ে যাব। তাহলে এবার একটা কাজ পেয়েছি, তারপরে কি বলছে দেখো আবার বলেছে যে 3 জন পুরুষ মানে 3 ম্যান প্লাস 2 বয়, তাহলে এরা কত দিনে করবে বলেছে? 15 দিনে। তাহলে এর সাথে 15 গুণ করে দাও, তাহলে এটা একটা টোটাল কাজ। তার মানে একই কাজ বলেছে না, তার মানে এই কাজটা আর এই কাজটা দুটো কাজ কি আমাদের এক, তাহলে এখানে ইকুয়াল সিম্বল বসিয়ে দাও যে আমাদের এই কাজটা আর এই কাজটা দুটো কাজই তো আমাদের এক। তাহলে এখান থেকে যে কোনো একটা কাজ তুমি তুলে নাও না, তোমার যেটা ভাল লাগে তুমি যে কোনো একটা কাজ তোলো। ধরো যদি আমি প্রথমটাকে তুলে নিই যে 2m প্লাস 3b ইন্টু কত আমাদের 18। তা বলেছে এই যে কাজটা, এই কাজটা কারা করবে? বলেছে 4 জন পুরুষ করবে, তাহলে এখানে লেখো 4 জন ম্যান প্লাস 2 জন ছেলে, তাই তো 2b, ব্যাস সিম্পল। এবার এখানে তুমি কি করে এম এর মান আর বি এর মানটা আমরা বসাবো, বাট কোথা থেকে পাবো? পাবে এই যে এখান থেকে, এই যে এখান থেকে বের করো না, 3 দিয়ে কাটলে চলে আসছে কত আমাদের 6,
3 থেকে কেটে দাও, চলে আসবে কত আমাদের 5। দেখো তাহলে 6 দুগুণ 12m প্লাস 3 6 18b সমান সমান 3 5 15m প্লাস 5 দুগুণ 10b। তাহলে এবার বলো এই 15m যদি এ পাশে আসে তাহলে মাইনাস হবে, তার মানে 15m থেকে যদি 12m বাদ দিয়ে দিই তাহলে -3m চলে আসবে। এবার এই 18 যদি এ পাশে নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে, মাইনাস হবে। তাহলে 18b থেকে 10b বাদ দিয়ে দিলে এটা আমাদের মাইনাস কত চলে আসবে, বলবে -8b চলে আসবে। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করো না, তাহলে m/b সমান সমান কত আসছে আমাদের, বলবে 8/3 চলে আসবে স্যার, 8/3। তাহলে এবার তো আমরা এখানে m এর মান 8 বসাতে পারবো। দেখো যদি এবারে এখানে m এর মান 8 আমরা বসিয়ে দিই আর এখানেও m এর মান তাহলে আমাদের 8 বসবে, b এর মান কত, b এর মান আমাদের এখানে 3, তাহলে b এর এখানে 3 বসাও, এখানেও b এর জায়গায় 3 বসিয়ে দাও। তাহলে দেখো কত হচ্ছে আমাদের এখানে 8 দুগুণ 16 আর এখানে 3 তিরিক্ষে 9। তাহলে বলো 16 আর 9 কত চলে আসছে, যোগ করলে বলবে চলে আসবে কত আমাদের 25। কারণ 8 দুগুণ 16 আর 3 তিরিক্ষে 9, 16 আর 9 25 গুণ 18 বাই কত, দেখো 4 8 32 আর 3 দুগুণ 6, 32 আর 6 চলে আসছে কত আমাদের 38। তাহলে এখানে 38 বসিয়ে দাও। তাহলে এবার দেখো 2 দিয়ে যদি কাটো তাহলে দেখো 2 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 2 দিয়ে যদি কাটো তাহলে 19 দুগুণ চলে আসবে 38। তাহলে 9 25 কত চলে আসছে আমাদের, বলবে 9 25 আসবে স্যার 225, 225/19। তাহলে 225 কে আমরা 19 দিয়ে ডিভাইড করব। তাহলে 225 কে যদি 19 দিয়ে ডিভাইড করে দাও তাহলে তো একবার প্রথমে আসবে 19 কে 19, তো থাকছে কত তারপরে আমাদের 3 থাকছে, 3 মানে 35। তাহলে 19 দুগুণ তোমার 38, মানে আবার এক দিয়ে যাবে, তাই না? তার মানে 11 পূর্ণ দিয়ে আমাদের আসবে, দেখো 11 পূর্ণ দিয়ে আসছে, 11 পূর্ণ দিয়ে আসবে, এটা আমাদের 1 পূর্ণ দিয়ে আছে, এটাও 1 পূর্ণ দিয়েছে, এটাকে ক্যান্সেল আউট করে দাও। তার মানে দেখো এটা 11 পূর্ণ দিয়ে আছে, এটাও আমাদের 11 পূর্ণ দিয়ে আছে, তাহলে কোনটা আসবে, দেখো দুটো তো একই, 11 পূর্ণ 16/19, 11 পূর্ণ 6/19 রয়েছে এটা, তাই না? তাহলে এবার তাহলে দেখবো দুটোর মধ্যে কোনটা আসে আমাদের। দেখো তাহলে তাহলে এখানেই তোমরা করতে পারো যে 35 থেকে যদি আমরা 19 বাদ দিয়ে দিই তাহলে কত চলে আসছে, বলবে 35 থেকে যদি 19 বাদ দিয়ে চলে আসছে এখানে 6 মানে 1 16, তাহলে এখানে 16 পূর্ণ এই নাও নিচে 19 লিখিত, মানে 11 পূর্ণ 16/19, 11 পূর্ণ 16/19 চলে আসবে। তাহলে কি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কোথায় রয়েছে দেখো 11 পূর্ণ, দেখো তোমরা ডাইরেক্ট না এখানে অপশন দেখেও বলতে পারো যে 19 এর সাথে কি করবে 11 গুণ করবে, গুণ করে যা হবে তার সাথে 16 অ্যাড করবে, এভাবেও করতে পারো ডাইরেক্ট, তাই না? তা চলো আমাদের তাহলে অপশন এই চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে বলো তো এবারে এই টাইপের প্রশ্ন তোমরা এবার সলভ করতে পারবে কিনা এক্সাম হলে, অবশ্যই পারবে, তাই নাকি? চলো দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, সেম প্রশ্ন। দেখো বলেছে 6 জন পুরুষ এবং 8 জন পুরুষ এবং 6 জন মহিলা একটি কাজ 5 দিনে সম্পন্ন করতে পারে। বেশ ভালো কথা, তাহলে লিখে নাও এখানে যে 8 জন ম্যান 6 জন মহিলা বলেছে প্লাস 6 জন ওম্যান, ডব্লিউ দিয়ে দিলাম। বলেছে কদিনে করবে আমাদের, 5 দিনে করবে, তাহলে ইনটু 5, কারণ ম্যানের সাথে ডে গুণ করলে আমরা কি পাই, ওয়ার্ক পাই ইকুয়াল। তারপরে বলেছে আবার দেখো 6 জন পুরুষ মানে 6 ম্যান প্লাস কি বলেছে আমাদের, দেখো 8 জন মহিলা, তাহলে 8 ডব্লিউ। কতদিনে করবে আমাদের, বলেছে 5 দিনে সম্পূর্ণ করবে, তাহলে এখানেও 5 বসালাম। তাহলে এবারে এই কাজটা আর এই কাজটা, দুটো কাজ তো আমাদের একই কাজ, তাহলে যে কোনো একটা কাজ এখান থেকে তোমরা নিয়ে নাও মন মর্জি, তোমাদের যেটা ভালো লাগে। তাহলে ধরো আমি এটাই নিয়ে নিলাম, তাহলে কত চলে আসছে 6m প্লাস 8w ইন্টু কত আমাদের রয়েছে 5। তাহলে এই কাজটা কারা করবে বলেছে, যে 7 জন পুরুষ আর 7 জন মহিলা, তাহলে এখানে বসাও 7m প্লাস 7w। ব্যাস, টোটাল কাজকে ম্যান দিয়ে ভাগ করবো, আবার ডে পেয়ে যাবো। টোটাল কাজকে ম্যান দিয়ে ভাগ করবো, আবার কি পেয়ে যাবো, ডে পেয়ে যাবো। এবার এখানে এম এর মান আর ডাব্লুর মান তোমার প্রয়োজন, কোথা থেকে বের করবে, এই যে এখান থেকে। তাহলে এই না 5 আর 5 ক্যান্সেল আউট করে দাও। তাহলে এখানে আছে 8m, এখানে আছে 6m, তাহলে 6m যদি এ পাশে আসে তাহলে মাইনাস হবে, তাহলে থাকবে কত আমাদের 2m সমান সমান 6w যদি এ পাশে যায় তাহলে মাইনাস হবে, তাহলে এখানেও কত চলে আসবে আমাদের, বলবে তাহলে এখানেও চলে আসছে আমাদের 2w। তাহলে এটা 2 যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে m/w সমান সমান কত চলে আসছে আমাদের 1/1। তার মানে দুজনের মানই 1 1 করে চলে আসবে। যদি দুজনের মান 1 1 করে চলে আসে তাহলে এখানে m এর মানও 1 বসাবো, w এর মানও 1, তাহলে সবার জায়গায় তোমরা কি করো 1 1 করে বসিয়ে দাও। তাহলে দেখো 8 আর 6 চলে আসবে কত 14 গুণ 5 আর নিচে
7 আর 7 চলে আসছে 14, ব্যাস 14 বসিয়ে দাও, 14 এখানে ক্যান্সেল আউট করে দাও, চলে এসছে কি আমাদের 5 দিন। ব্যাস, তার মানে অপশন এ চলে আসে দেখো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? দেখো পুরোটা তোমাদেরকে কনসেপ্ট বুঝিয়ে দিল, কিন্তু বাট তোমরা এটাকে আরো সোজা করে করতে পারো না কেন? কারণ দেখো তোমাদের এখানেও 5 দিন বলেছে, এখানেও 5 দিন বলেছে, তাই না? তাহলে দেখো তোমরা আরো ইজি করে নিতে পারো। বোঝা গেছে? চলো এবার দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে। 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, আর এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো যে ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য, কারণ দিন দিন তোমাদের প্রশ্নের প্যাটার্নটা অনেকটা হাই হচ্ছে, যে কারণে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু ভীষণ। দেখো তাহলে এই টাইপের প্রশ্ন এবার কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায়। বলেছে যে 4 জন পুরুষ এবং 5 জন মহিলা 8 দিনে এত টাকা আয় করতে পারেন, তার 7 জন পুরুষ এবং 10 জন মহিলা 5 দিনে এত টাকা আয় করতে পারেন, তা 8 জন পুরুষ এবং 12 জন মহিলা কত দিনে এত টাকা আয় করতে পারে। বাহ, শানদার প্রশ্ন, নাকি নাই? দেখো তাহলে বলেছে যে 4 জন পুরুষ এবং 5 জন মহিলা 8 দিনে এত টাকা আয় করবে। আচ্ছা বলো তো 8 দিনে যদি এত টাকা আয় করে 4 জন পুরুষ আর 5 জন মহিলা, তাহলে এক দিনে কত আয় করবে? বলবে স্যার একদিনে যদি আয় করে তাহলে এটাকে আমরা 8 দিয়ে ভাগ দেবো, তাহলে 8 11 88, তারপরে ডবল জিরো চলে আসবে, ব্যাস অত টাকা। তার মানে একদিনে আয় করছে আমাদের কারা? বলবে যে এখানে আমাদের 4 জন ম্যান প্লাস 5 জন ও ম্যান মিলে কি করছে, একদিনে তোমার কত টাকা আয় করছে? বলবে আমাদের একদিনে এত টাকা আয় করছে। তারপরে কি বলেছে দেখো, যে 7 জন পুরুষ এবং 10 জন মহিলা 5 দিনে এত টাকা আয় করছে। আচ্ছা বলো তো 5 দিনে যদি এত টাকা আয় করে তাহলে একদিনে কত করবে? তাহলে বলবে যে একে আমরা 5 দিয়ে ডিভাইড দেবো, তাহলে কত আসবে দেখো, 5 দিয়ে চলে আসবে আমাদের 5 20 100, 5 20 চলে আসছে 100, তাহলে 5 5 25 আর 0 মানে 2050 টাকা। তাহলে এখানে লেখো যে 7 ম্যান প্লাস 10 ওম্যান কত করছে এখানে 2050 করছে না? তাহলে এবার কি করো, তোমরা এদেরকে এখান থেকে যে কোনো একজনকে তোমরা এখান থেকে ক্যান্সেল আউট করো। দেখো যদি আমরা ধরো ডাব্লু কে এখান থেকে তুলে দিই, যদি ডাব্লু মানে ম্যানকে যদি আমরা ওম্যানকে যদি আমরা এখানে ক্যান্সেল আউট করতে হয়, ওম্যানকে যদি ক্যান্সেল আউট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, দুজনকে মেলাতে হবে। কিভাবে মেলাবো? দেখো তো এখানে আমাদের 5 জন ওম্যান আছে, এখানে 10 জন ওম্যান আছে, তার মানে আমাদের এখানেও 10 জন ওম্যান হতে হবে, এখানেও 10 জন ওম্যান হতে হবে। তাই যদি হয় তাহলে নিশ্চয়ই এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে 10 জন ওম্যান চলে আসবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ মানে কি, এদের সবাইকে কি করবে 2 দিয়ে গুণ করবে, সবাইকে 2 দিয়ে গুণ করবে, নিচেরটা গুণ করার দরকার নেই কারণ এটা 10 জন ওম্যান রয়েছে। তাহলে এবার দেখো প্লাসে প্লাসে তো আর ক্যান্সেল আউট যায় না, তাহলে কি করবে এদেরকে মাইনাস সিম্বল দিয়ে দেবে, আর এখানে মাইনাস মানে সব জায়গায় কি করতে তোমাদের মাইনাস সিম্বলই দিতে হবে। তাহলে এবার এদের পুরোকে ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে এবার দেখো 8m থেকে 7m বাদ দেবো, তাহলে আমাদের একটা m চলে আসবে। তাহলে একটা m সমান সমান কত চলে আসছে আমাদের দেখো এখানে 11 দুগুণ 22, তাহলে 11 দুগুণ 2200 চলে এসছে। 2200 থেকে কি করব আমরা 2050 কি করব মাইনাস করব। তা যদি মাইনাস করে দেওয়া চলে আসছে দেখো এখানে 0 5 হাতে 1 মানে চলে আসছে আমাদের 150। তার মানে একজন ম্যান কত করছে আমাদের 150 করছে, একজন ম্যানের আমি 150 পেয়েছি। একজন ম্যানের যদি 150 পাই সরি, তাহলে এই একজন ম্যানেরটা তুমি কি করে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, হয় এই ইকুয়েশনে বসাও না হলে এই ইকুয়েশনে বসাও। তা যদি আমরা প্রথম ইকুয়েশনে যদি বসাই এম এর মান 150, তাহলে এখানে এম এর জায়গায় কি করব 150 বসাবো। তাহলে আচ্ছা এবার তাহলে আমরা এখান থেকে কি করব 2 গুলোকে ক্যান্সেল আউট করে দিই, বোঝা গেছে? ক্যান্সেল আউট করে দিয়ে এখানে 2 গুলোকে আর 2টাকে আমরা কি করছি সবার শেষে এখানে গুণ অবস্থায় দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে যদি এম এর মান যদি আমরা 150 এখানে বসিয়ে দিই তাহলে কত আসছে দেখো, কত চলে আসবে এখানে, বলবে 6 15 60 মানে এখানে চলে আসছে কত আমাদের 600, তাহলে এখানে চলে আসছে 600। তাহলে এই 600 যদি এপাশে যায় তাহলে মাইনাস চলে আসবে, তাহলে বলবে 1100 থেকে যদি 600 বাদ দিই চলে আসবে কত 500। তার মানে 5m 5w সমান সমান কত চলে আসছে আমাদের 500 চলে আসছে। তাহলে w সমান সমান কত চলে আসবে, বলবে চলে আসবে কত আমাদের 100। তার মানে একজন ওম্যান করছে আমাদের 100 আর একজন ম্যান করছে আমাদের 150। দেখো এখানে একজনের তোমাদের বের করে নিতে হবে, একজন না বের করে এই টাইপের প্রশ্ন সম্ভবই হতে পারে না, বোঝা গেছে? তাহলে কিন্তু তোমাদের এখানে একজন করে যদি তোমরা বের করে নাও যে ম্যান আমরা 150 পেয়েছি, ওম্যান আমরা 100 পেয়েছি। এবার পরের ইকুয়েশনটা আসো,
বলেছে যে 8 জন পুরুষ এবং 12 জন মহিলা কত দিনে এত টাকা আয় করবে। শানদার প্রশ্ন। বলেছে 8 জন পুরুষ এবং 12 জন মহিলা কত দিনে, তাই না? তা দেখো তো এখান থেকে তোমরা এদের ক্যান্সেল আউট করতে পারছো কিনা। যদি আমরা একে 4 দিয়ে ক্যান্সেল আউট করে দিই সবাইকে, দেখো সবাইকে ক্যান্সেল আউট করবো, মানে একেও 4 দিয়ে করবো, 12 কেও 4 দিয়ে করবে, একেও 4 দিয়ে করবো, কারণ করলে সবাইকে 4 দিয়ে ক্যান্সেল আউট করতে হবে। তাহলে এখানে চলে আসবে কত আমাদের 2, এখানে চলে আসবে আমাদের 3, আর এখানে 4 দিয়ে করলে কত চলে আসছে দেখো 4 5 20, তারপরে চলে 4 4 16, তারপর ডবল 0, ব্যাস। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পেয়েছি যে একজন ম্যান তো আমাদের 150, তাহলে এখানে আমাদের ম্যান কত এসছে 2 জন, তাহলে একজনের যদি 150 হয় দুজনায় কত হবে, বলবে দুজনায় চলে আসছে কত আমাদের, দুজনায় চলে আসবে আমাদের 300, দুজনায় চলে আসছে কত 300। এবার দেখো একজন ওম্যান কত করছে 100, তাহলে এখানে ওম্যান কত রয়েছে, বলবে 3, একজনায় যদি 300 হয় তিনজনায় কত হবে, বলবে এটাও আমাদের তিনজনায় চলে আসবে কত 300, তাহলে 300 যোগ 300 মানে কত চলে এসছে আমাদের 600, টোটাল চলে এসছে কত আমাদের এখানে 600 হয়েছে টোটাল। কিন্তু টোটাল কত টাকা সে করছে আয়, এত টাকা, তাহলে টোটাল 5400 কে কি করবে 600 দিয়ে ডিভাইড করে দেবে, তবেই তো আমরা দিন পাবো যে কতদিন লাগবে। 0000 ক্যান্সেল আউট করে দাও, 6 9 54, তাহলে এই নাও 9 দিনে কি করছে আমাদের, তার মানে কত টাকা আয় করছে 9 দিন। কোথায় আছে দেখো অপশন বি, তার মানে অপশন বি কিন্তু চলে আসবে আমাদের কারেক্ট আনসার। আর এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু এরকম একদিনের একজন ম্যান একদিনে কত করবে আর ওম্যানের একদিনের টোটালটা কিন্তু বের করে নিতে হবে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো মনোযোগ সহকারে তোমরা আরেকবার কিন্তু ক্লাসটাকে দেখে নেবে, তাহলে এই টাইপের প্রশ্ন না প্রপার তোমাদের মাইন্ডে চলে আসবে, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে একটি আসার সম্ভাবনা কিন্তু আপকামিং এক্সামে ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে দেখো সেম প্রশ্ন দেখো 8 নম্বর কি বলেছে দেখো, 5 জন পুরুষ 3 জন মহিলা 4 দিনে এত টাকা আয় করছে, 9 জন পুরুষ 7 জন মহিলা 7 দিনে এত টাকা আয় করছে, তারপর হচ্ছে 8 জন পুরুষ এবং 5 জন মহিলা কত দিনে এত টাকা আয় করবে। সেম প্রশ্ন, সেম লজিক, সেম ভাবে তাহলে তোমরা এবার সলভ করবে। তাহলে এটা তোমাদের জন্য থাকছে হোমওয়ার্ক, তোমরা সবাই কিন্তু এই প্রশ্নটাকে সেম ভাবে সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার কত আসতে চলেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই কিন্তু প্রশ্নটার আনসার জানাতে পারবে। যাই হোক তোমরা বলো এবার আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, তবে আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই কিন্তু এটি প্লাস কমেন্ট লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। আর একটি কথা বলতে চাই, দেখো এই সুবর্ণ সুযোগটা কিন্তু মিস করো না, কারণ দেখো মাত্র 599 তোমাদের পুরো ম্যাথস এবং রিজনিং পুরোটাকে কমপ্লিট করানো হচ্ছে, যেখানে তোমাদের রাখা হচ্ছে কোর্সটি একদম যৎসামান্য, যেটা সবার পক্ষে সুইটেবল। বোঝা গেছে? তো অবশ্যই সবাই যাও, গো ফাস্ট, তাড়াতাড়ি অ্যাপসটাকে ইনস্টল করো, এবং দেখো আমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা যাবে, ফলো করবে, লাইক কমেন্ট আর শেয়ার করবে, এবং এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। কোথায় দেখো ডেসক্রিপশনে ও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, যাও ওখানে ফাস্ট, গো ফাস্ট যাও, গিয়ে ওখানে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে একদম স্মার্টনেস ভাবে তোমরা পেয়ে যাচ্ছ পুরো 5G কনসেপ্টে পুরো সলিউশন সহকারে পিডিএফ পেয়ে যাবে, তোমরা আরেকবার প্র্যাকটিস করবে। যাই হোক সবাই তাড়াতাড়ি গো ফাস্ট অ্যাডমিশন নিয়ে নাও, এটাই তোমাদের কাছে বলতে চাইছি, কারণ এই সুবর্ণ সুযোগ কিন্তু খুব শীঘ্রই শেষ হতে চলেছে। যাই হোক সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।